সাগর দত্ত কলেজ অব মেডিসিনে ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যুর অভিযোগ। একাধিক প্রসূতি অসুস্থ বলে অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। গত রবিবার নিমতা থানার অন্তর্গত প্রতাপগড়ের বাসিন্দা পম্পা সরকারকে ভর্তি করা হয় সাগর দত্ত কলেজ অব মেডিসিনে। অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু হয়েছে এক প্রসূতির। হাসপাতাল সূত্রে খবর, 10 প্রসূতির একই রকম সমস্যা হওয়ায় ওই অ্যান্টিবায়োটিক ইনজেকশনের পুরো ব্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। সন্ধে পর্যন্ত টেকে কিনা ঠিক নেই, এই কথা বললো আমাকে। তারপরে ঠিক আছে, সন্ধ্যেবেলা ফোনটা আসার পরে তখন আমি বলি কী হয়েছে, ব্যাটা আমার হয়ে গেছে। সন্ধে যখন আবার ফোনটা আসলো, কিছু না হলে এই ফোনটা আসতো না। তা ঠিক আছে, আমি আবার দৌড়তে দৌড়তে গেলাম। যাওয়ার পরে আপনি একা এসছেন, আমার জামাই আসেনি। আমি না, জামাইকে ডাকুন তাড়াতাড়ি। কেন তাড়াতাড়ি ডাকবো? তাহলে আমার কী হয়েছে সেটা বলেন। আমার মেয়ের কিছু হয়ে গেছে তো আর আর কোনো কিছু শুনতে চাই না, আমি দেখতেও চাই না। জি বলেন সত্যি কিনা, হ্যাঁ কি না। বলে ওই রকমই মুখে, ওই রকম মুখে মানে ঠিক আছে বলেন যে আমার মেয়ের কিছু আর শেষ আর নেই কিছু। তাহলে আমি জামাইকে ফোন করে আমার আত্মীয় স্বজনকে তো ডাকতে হবে। তা ঠিক আছে, আমি আমাকে দেখতে দিলাম, দাঁড়ানো। জামাই গেল, জামাই কথা বলছে। আমি ফাঁক দিয়ে কী করলাম, ওই ইউনিফর্ম ওই পরে দৌড়িয়ে ঢুকে গেলাম। মানে আপনি এই কী করলেন, ওই কী করলাম, মানে কি আমার মেয়ে চলে গেল, আমি আপনাদের সঙ্গে কি কথা বলো, কোনো কথা বলার আমার সময় নেই। তো মেয়েকে পেইসে যাতে মারা গেল, কোনো কি ভুল ট্রিটমেন্ট বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, কোথাও একদম রাইট। কোন ইনজেকশন দেওয়ার পর হ্যাঁ, মারা গেল? ভুল ইঞ্জেকশনও দিয়েছে, ওই যে ওরা কেটে ফেলছে, ওইটার পরে ভুল ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তার জন্য হয়েছে। মানে আমার মেয়েটাকে শেষ করা চাই। প্রথম থেকে গর্ভবতী হওয়ার পর থেকে যত রিপোর্ট ছিল সেগুলো সব ভালোই ছিল, সব ভালোই ছিল। যখন ওটিতে নিয়ে যাচ্ছিল তখনও আপনার মেয়ে কথা বলেছে? তখন আমার মেয়ে কথা বলো, হাতে শাখাটা কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদের বেসিং এর মধ্যে সাবান ছিল, সেই সাবান দিয়ে হাতে শাখাটা খুলে দিল। তারপরে যে ওই বেডটার মধ্যে উঠলো, চেক আপ করলো, চেক আপ করে তারপরে ওটিতে নিয়ে গেল। সমস্ত রেকর্ড ভালো। কোনো যিনি স্যালাইন দিতে গিয়ে প্রচুর ব্লিডিং হলো। হ্যাঁ, এবং সেটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা প্রচুর ব্লিডিং হয়েছে, ব্লিডিং বেরিয়ে গেছে, মানে খুলে গেছে ওই স্যালাইনের চ্যানেলটা। আপনারা কি কোথাও অভিযোগ জানাচ্ছেন? না, জানাইনি। আপনারা এখন কি চাইছেন? কি চাইছেন? আমরা এটা বিচার চাই। আমার মেয়ে মারা গেছে, আমি মেয়ে তো আর পাবো না। কোথাও কি মনে হয় যে ভুল চিকিৎসা বা কোনো ভুল ইনজেকশনের জন্য আপনার মেয়ের কিডনি ওই সময়টা শোনেন, সেটা হচ্ছে সোমবারের ঘটনাটা। সোমবার সন্ধ্যেবেলা 11টা পেশেন্ট, সবকটা সিজার করা পেশেন্ট, সবকটা পেশেন্ট ওই সময়টা সব কাঁপুনি উঠে গেছিলো। ওই সময় একটা ইঞ্জেকশনটা, সেই মানে ওই রকম ইঞ্জেকশনটা মানে বিষাক্ত, ওইটা সবার গায়ে পড়েছিল সেই ইঞ্জেকশন। আপনার নাম? শিবানী সরকার। আপনার মেয়ের নাম? পম্পা সরকার, ভদ্র আর কি, শ্বশুরবাড়ি আর কি ভদ্র। চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ উঠছে, আপনারা এলাকাবাসী কি বলবেন? আমরা চাই ডাক্তারটা মানে যে করেছে সেই ডাক্তারটা যাতে আরও কেউ এরকম মানে ঘটনা না করে। মানে এরকম অনেকেরই বাচ্চা হবে, এরকম যদি ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে তাহলে ছোটো ছোটো বাচ্চাগুলোর কী ক্ষতি হবে। যে একদিনে বাচ্চারা একটা মায়ের দুধ পেলো না, সেই বাচ্চাটার তো দেখতে হবে নাকি। এরকম যদি একটা বাচ্চা হতে গিয়ে একটা পেশেন্ট যদি মারা যায়, তাহলে বড় রোগের পেশেন্টকে বাঁচাবে কী করে? তাহলে ডাক্তার তো বলা যাবে না এরপরে। আর ওই হসপিটালের জন্য অনেক আমাদের রিপোর্ট, আমরা এর আগেও গেছি, তখন আমরা এরকম একটা কি পেয়েছি। আপনার নামটা? সন্তু গুপ্ত। ইনজেকশন ব্যবহার করা হয়েছিল বলা হয়েছে আপনাদেরকে? না না, কোনো কিছু বলেনি। আপনার কাগজপত্রও দেখান? না, কিচ্ছু দেখায়নি, কোনো কাগজপত্র কিছু দেখায়নি। ঠিক আছে, আর কোনো কাগজপত্র দেখায়নি। আর কি ইঞ্জেকশন ব্যবহার করে সেটাও কোনো কিছু দেখায়নি। সেক্ষেত্রে আপনারা যে অভিযোগ করছেন যে ভুল ট্রিটমেন্ট বা এইটা, সেক্ষেত্রে আপনারা তো স্বাস্থ্য ভবনে অভিযোগ জানাতে গেলেও তো এই কাগজপত্রগুলো দরকার হবে। হ্যাঁ, কাগজপত্র দেয়নি তো, কিচ্ছু দেয়নি। খালি বডি যখন বেরোবে, যখন মরে গেছে তখন একটা কাগজের মধ্যে লিখিত দিয়ে দিয়েছে এই টাইমে মারা গেছে আর হাসপাতালের নাম, এছাড়া কিচ্ছু দেয়নি। আপনারা কথা বলেছিলেন কর্তৃপক্ষের সাথে? হ্যাঁ, কথা বলেছিলাম, কোনো তোয়াক্কাই করছে না। পুলিশ মানে সিকিউরিটি গার্ডকে যখন সামলাতে পারছেন তখন পুলিশ নিয়ে ঢুকছে, আমাকে তো কোনো অ্যালাউ করছে না। আমি বলেছিলাম কবে ভর্তি হয়েছিল আপনি? এটা হয়েছিল আপনার রোববার ভর্তি হয়েছিল, রাত্রিবেলা 10টার সময় ভর্তি হয়েছিল। 10টা না, 10:30 নাগাদ। আর কবে ঘটনাটা ঘটে? ঘটতে হচ্ছে মঙ্গলবার দিন, যখন এই সকালে যে এন্টিডোটটা দেওয়া হয়েছে তারপর থেকে ঘটনাটা ঘটা শুরু হয়েছে। এই যে একটা কথা শোনা যাচ্ছে যে ওই ডোজের ওষুধ নাকি সবাইকেই দেওয়া হয়েছে, সবারই কাঁপুনি দিয়ে? সবারই কাঁপুনি, সবারই অবস্থা খারাপ। আচ্ছা, আপনার নামটা? প্রীতম ভদ্র। আর আমি বললাম যখন আমার মেয়ে যখন মারাই গেছে, তাহলে আমার মেয়েকে বডিটা কখন দেবেন, কটার সময় দেবেন? বলে কি 1 ঘন্টার মধ্যে আপনাদের দিয়ে দেবে। আমাদেরকে 1 ঘন্টা দেবে, যেখানে 4 ঘন্টা বডি ছাড়ে সেখানে 1 ঘন্টা দেবে।